শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। আমার মা কিন্তু সকালবেলা বাগানে চলে গেছে শাক তুলতে, আর দেখতেই পাচ্ছ বেতে শাক তুলেছে আর পালং শাক তুলেছে, তুলে কিন্তু বালতিতে করে নিয়ে বাড়িতে আসছে। শাক কিন্তু বাছাই করার পরে কিছু পাতা বেশি হয়েছিল, সেগুলো কিন্তু গরুদেরকে সব দিয়ে দিচ্ছে। তো এখন আমি যাচ্ছি বাজারে। বাজারে এই কারণেই যাচ্ছি, তেল কিনতে যাচ্ছি, আর আমার পেন দরকার, তো পেন কিনতে যাচ্ছি। তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারেই চলে যাচ্ছি। আমি কিন্তু দোকানে চলে এসেছি, আর দোকানে এসেই কিন্তু আমি তেল আর টমেটো সস আর পেন নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি তেল আর টমেটো সস নিয়ে, আর একটা পেন নিয়ে। কালকের দিন টাইম কলের জলও চলে এসছে, আর এখন বাজে 9টা, অনেকটাই বেলা হয়ে গেছে, চড়া রৌদ্রও দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু সব পাত্রে জল ভরে নিচ্ছি, আর জল ভরার পর গরু জল দিতে হবে, কারণ এই যে টাইম কলের জলটা আসে একটু গরম গরম, এই গরম গরম জল না দিলে গরুদেরকে ওরা কিন্তু ঠান্ডা জল একদমই খেতে চায় না। তাই আমি সব পাত্রে জল ভরে নিচ্ছি। এখন কিন্তু সকালবেলা, আর সকালবেলা টাইম কলের জল এসেছিল, তাই সব গরুদের জল দিয়ে দিচ্ছি। আমার মা কিন্তু এখন কুড়ুল দিয়ে এই কাঠটা কেটে নিচ্ছে, কারণ এটা জ্বালানোর জন্য ব্যবহার করা হবে, উনুনে জাল দেওয়ার জন্য কাঠ দরকার, তাই কিন্তু এই কাঠটা কেটে নিচ্ছে আমার মা। আর এদিকে দেখতেই পাচ্ছ সবজি কাটা হয়ে গেছে পালং শাক দিয়ে, আর ওই যে বেতো শাক নেওয়া হয়েছিল সেই শাক ভাজা হবে, আর এখানে বিট ওলকপি দিয়ে ভাজা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু উনুনে এই কাঠ দিয়ে জাল দিয়ে রান্না করতে বসে পড়েছি। আর আমি আজকে রান্না করেছি এই যে দেখতেই পাচ্ছ বিট আর ওলকপি ভাজা, আর ওই শাক ভাজা করা হয়ে গেছে। এখন আমি বসে পড়েছি লাউয়ের পকোড়া তৈরি করতে। তো লাউয়ের পকোড়া কিভাবে তৈরি করছি তোমাদেরকে এখন দেখাবো। প্রথমেই কিন্তু লাউটা কুড়ুনে দিয়ে কুড়ে নেওয়া হয়েছে, তারপরে ধনে পাতা দেওয়া হয়েছে, এই যে ধনে পাতা কুড়ে নেওয়া হয়েছে, নেওয়ার পরে লাউ দিয়ে ধনে পাতাটা ভালো করে মশকিয়ে নিতে হয়েছে। তারপরে কিন্তু এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, মরিচ, ধনের গুঁড়ো দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু জল দিয়ে মাখিয়ে নিতে হয়েছে। এখন আমি গ্যাসের ওপর কড়া দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর খুবই কম তেলেই কিন্তু এই লাউয়ের পকোড়া কিন্তু হয়ে যাবে। তো দেখতে থাকো। তো তেলটা এখন গরম হয়ে গেছে, আর আমি কিন্তু এখন লাউয়ের পকোড়া তৈরি করতে বসে পড়লাম। আর খুবই কম তেলে আর ঘরোয়া পদ্ধতিতে কিন্তু লাউয়ের পকোড়া তৈরি করে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেব।
এখন কিন্তু পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পকোড়া তৈরি করা হয়ে গেছে। 3 রকমের পকোড়া তৈরি করেছি, একটা গোল গোল, একটা ছোট্ট ছোট একটা, আর একটা মাঝারি। যা মনে চেয়েছিল সেই ধরনের কিন্তু ডিজাইন করে নিলাম। এখন কিন্তু বিকেল টাইম, আর আমি কিন্তু গরুদের জল দিয়ে দিচ্ছি, ফ্যান জল। যেহেতু মা আর বাবা দুজনেই বাড়িতে নেই, মা গেছে গাছ দেখতে, মানে গাছ কেনা হবে সেই কারণে গাছ দেখতে গেছে। আর বাবা কিন্তু রাস্তার দিকে বেরিয়েছিল, বেরিয়ে আমি আর খুঁজেই পেলাম না বাবাকে। তো আমি গরুদেরকে জল দেওয়া হয়ে গেলে গোয়ালে তুলে দেবো। এবার দেখতেই পাচ্ছ, এবার আমি গোয়ালে তুলে দিচ্ছি গরু এক এক করে। আমার তো গরু তোলা হয়ে গেছে, এখন ভাবছি একটু হাঁটতে যাব, যেহেতু এখন সন্ধ্যে সন্ধ্যে হয়েছে। আর মা বাড়িতে নেই, মা গেছে গাছ দেখতে। তো গাছ কেনা হবে সেই কারণে কিন্তু মা গাছ দেখতে গেছে। তো আমি ভাবছি একটু হাঁটতে বেরোই, শরীরটাও খারাপ লাগছে। তো এখন আমি যাচ্ছি একটু উত্তরপাড়ার দিকে। আর এটা আমাদের উত্তরপাড়ার দিকের রাস্তা, আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকেই উত্তরপাড়ার দিকেই সব কিছু। হ্যাঁ, স্কুল, সেই ছোটোবেলা থেকে স্কুল, টিউশনি সব কিন্তু উত্তরপাড়ার দিকে। তো একটা পিসিমার বাড়িতে আসলাম কুল খেতে, আর কুল গাছে প্রচুর কুল হয়েছে। ছোটোবেলায় প্রচুর এই বাড়িতে আসতাম কুল খেতে, আর তারাও খেতাম। তো এই তখনকার সময় আর এখনকার সময় অনেকটা আকাশ পাতাল তফাৎ, কারণ তখন তারা দিত কুল যাতে না খাওয়া হয়, আর এখন কুল গাছতলায় কুল পড়ে থাকলেও কেউ খেতে চায় না। এটাই হচ্ছে ছোটোবেলার সময় আর বড় হয়ে গেলে এতটাই তফাৎ। তো এখন একজনও আসে না কুল খেতে, আর তারা তো দূরেই থাক, কুলগুলো সব পড়ে পড়ে নষ্টই হয়ে যায়। তো আমি যখন এসে বললাম যে কুল খেতে এসছি, তা সোজাই বলে দিল যে যা কুল গাছতলায় গিয়ে কুল খেয়ে আয়, এই কথাই বললো। আর তখন ছোটোবেলায় কুল যদি বলতাম যে কুল খেতে এসছি, তা আগে তাড়াতো। এই যে কুল গাছ, আর প্রচুর কুল ধরেছে। এখন আমি বাড়িতে যাচ্ছি, আর অনেকটাই কুল পেরেছি, পকেটে করে নিয়েছি কুল, নিয়ে এখন খেতে খেতে বাড়িতে যাচ্ছি। তো একটা কুল, সবাই বলছে যে আজ বাদে কাল সরস্বতী পূজা, তুই এখন কুল খাচ্ছিস। তো কুল গাছটা দেখে এত মায়া হলো, আমি কুলটা রেখে আর আসতে পারলাম না। তো কুল পেড়ে খেয়ে তাই বাড়িতে যাচ্ছি এখন।